সামনে আসছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা সবাই ঘরদোরের নতুন লুক এমনকি ঘরদোর ক্লিন করে থাকি। তো এখানে নিয়ে আসছি আজকে গ্লাস ক্লিনার, তারপরে টাইলস পরিষ্কার করার মেডিসিন, তারপরে যে মানে রমজানের বাজার সদায় যা যা লাগবে সবগুলো কিছুই নিয়ে আসছি। এগুলো হচ্ছে টমেটো, আমি আপনাদের ভাইয়াকে বলেছি যে আদা পাকা টমেটো নিয়ে আসার জন্য, যাতে করে ঘরে রেখে খাওয়া যায়। তো এখন তো শীতকাল, ফ্রিজে রাখার তেমন একটা প্রয়োজন পড়ে না। আর নিয়ে আসছে বেশ কিছু তেলাপিয়া মাছ, একদম ফ্রেশ দেশি তেলাপিয়া মাছ। আর এই মাছটা খেতে না অনেক বেশি মজা লাগে। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি, এখানে কিচেনেরও কাজ করে নিচ্ছি, তার সাথে সাথে ঘরদোর ক্লিন করারও কাজ করে নিচ্ছি। আমি ইলেকট্রিক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মাছ ধুয়ে নিয়েছি। তো এখন আমি মুদি সদাইগুলো বের করব। তো আজকে অনেকটাই মুদি সদা নিয়ে আসছে, আরও বেশ কিছু জিনিস আনছে, সেগুলো আর আপনাদেরকে দেখানো হলো না। এটা ছিল বেসন, তো বেসন একদম বেশি করে নিয়ে আসছে, লাগলে আবার আনা যাবে। যেহেতু আমরা একদম বাজারের উপরে থাকি, সব কিছু লাগলে আবার নিয়ে আসা যায়, সমস্যা হয় না। এখানে যা যা নিয়ে আসছে সেগুলোর মধ্যে হচ্ছে মশারির ডাল, তারপরে পেঁয়াজু খাওয়ার ডাল, বেসন, চিনি, ছোলা, তারপরে জিরা, পাস্তা, এই তো টুকিটাকি অনেক কিছুই নিয়ে আসছে। যেহেতু রমজানের আর খুব বেশি একটা দেরি নেই, তো আমি চাইছি কি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেই ঘরে। তো এই তো আমি প্রথমে ডালের কৌটাতে ডাল ভরে নিয়েছি, আর এই কৌটাগুলো আমি মুদি দোকান থেকে নিয়ে আসছি। তো দেখা গেছে কৌটা বা এরকম বয়াম কিনতে গেলে অনেক অনেক টাকার প্রয়োজন। তা আমি একদম হচ্ছে গিয়ে মুদির দোকান থেকে এগুলো নিয়ে আসছি। এগুলো নিয়ে এসে ক্লিন করে সুন্দরভাবে শুকিয়ে এই তো সব কিছু কৌটাতে ভরে রাখছি। এগুলো যেহেতু শুকনা জিনিস, এগুলো কৌটায় ভরে রাখলে খুব সুন্দর থাকে আর কি। তো আপনারা কে কে রমজানের কাজ করেছেন, বাসায় ক্লিন করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি এই যে ছোলা দেখতে পাচ্ছেন, এই ছোলাগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর রমজান মাসে হচ্ছে গিয়ে খুব বেশি একটা ভেজাল করব না, আগে থেকেই সব কিছু টুকিটাকি যা যা রমজানের যে ভেজালের কাজগুলো সেগুলো গুছিয়ে রাখবো। এতে করে আমার রমজান মাসে খুব বেশি একটা ভেজালে পড়তে হবে না। রমজান মাসটা হচ্ছে কি ইবাদতের মাস, আর ইবাদতের মাস যদি আমরা সারাদিন কাজকর্মে শেষ করে দিই তাহলে ইবাদত করার সময়টা আর কখন। তো আমরা যারা গৃহিণীরা আছি তারা চাইলে আগে থেকেই সব কিছু গুছিয়ে তারপরে রমজান মাসে একদম রিল্যাক্সে ইবাদত করা যাবে। তো এই দিদি আমার ডাল রান্না হয়ে গেছে, আমি ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আমি একটা পেজ থেকে নতুন একটা টেবিল কাভার নিয়ে আসছি। তো এই টেবিল কাভারটা আজকে টেবিলে বিছিয়ে দিব। টেবিল কাভারটা অনেক অনেক বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টেবিল কাভারটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আমি টেবিল কাভারটা টেবিলে হচ্ছে গিয়ে বিছিয়ে দিব। ঘরে যে কোনো সাদা কিছু ইউজ করলে ঘরের লুকটা আসলেই চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার টেবিলের লুকটা এখন দেখবেন একটু পরে একদম চেঞ্জ হয়ে গেছে। এদিক দিয়ে আমি ইলেকট্রিক চুলাতে হচ্ছে গিয়ে মাছটা ভাজি করে নিচ্ছি। আজ ডাঁটা শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে। আর দেখতে পাচ্ছেন আমার টেবিলের লুকটা দেখতে এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে। সাদা কিছু এমনিতেই ঘরে অনেক অনেক বেশি সুন্দর দেখায়। এই তো দেখতে পাচ্ছেন অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তো শুধু খাবার দিলে তো হবে না, আমরা যখন খাওয়া দাওয়া করব তখন যে তরকারির ঝোল লাগলে একদম হলুদ দাগ পড়ে যাবে। তা আমি এরকম একটা ফানি কালার রেক্সিন নিয়ে আসছি এই টেবিলের কাভারটার উপরে দেওয়ার জন্য। তো কাভারটা সুন্দরভাবে এখন বিছিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব একটা মানি প্লান্ট গাছ। আর এই মানি প্লান্ট গাছটা আমার আগে থেকেই ছিল, আর মানি প্লান্ট গাছ ঘরে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এখন টেবিলের লুকটা। তো রমজান মাসে এমন যদি ঘরে চেঞ্জ আনা যায় সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর মনে হয় যে চোখেরও একটা শান্তি। সাদা কালারটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এই টেবিল কালারটা।